কথা বলছিলাম বিপিএল ফিক্সিং নিয়ে, যে ইস্যুটা গত দুদিন ধরে খুবই উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। আসলে এই যে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম হচ্ছে বা উইদাউট শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম, বাংলাদেশের ক্রিকেটাররা কখনো কি ফিক্সিং নিয়ে সরাসরি কিছু বলার সাহস রেখেছে এখন পর্যন্ত, বা কেন তারা ফিক্সিং নিয়ে কথাগুলো বলছে না, যেখানে বারবার তাদেরকে আসলে কালার হতে হচ্ছে বাংলাদেশের মিডিয়ায়, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে? বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি কম্বল থেকে লোম বাঁচতে যান তাহলে কম্বল উজাড় হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর এমন কোন ক্রিকেটার আছেন একদম নতুন বাদে মোটামুটি স্ট্যাবলিশ যারা খেলেছেন বা খেলতে পারেন বা যাদের মোটামুটি টিমের উপরে প্রভাব আছে, তারা কখনো না কখনো কোনো না কোনোভাবে বাজিকরদের খপ্পরে পড়েছেনই। কোনো না কোনোভাবে তার কাছে সেই বার্তাটুকু এসছে, হয়তোবা 10 বার এসছে, 5 বার উনি অ্যান্টি কারাপশন ইউনিটকে জানিয়েছেন, কখনো জানান নাই। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই সুপারস্টার, প্রথম সুপারস্টার যদি আমি আশরাফুলকে বলি, মোহাম্মদ আশরাফুলকে, তিনি দুর্নীতির যায় অভিযুক্ত হয়েছিলেন এবং সাসপেন্ড হয়েছিলেন। সাকিব আল হাসান 2019 সালেও বিশ্বকাপের পরপর আমরা দেখেছি তাকে 2 বছরের জন্য আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছিল। এবং এই যে অ্যালেক্স মার্শাল এসছেন বাংলাদেশের এখন এই ক্রিকেটের দুর্নীতি নিয়ে যিনি কাজ করবেন, অ্যালেক্স মার্শাল তখন আইসিসির আপনার এই দুর্নীতি বিরোধী অভিযানের প্রধান মানুষটা ছিলেন। তো তার আমলে এরকম ঘটনা ঘটেছে। সুতরাং এই বিপিএল বলেন, আইপিএল বলেন, ফ্র্যাঞ্চাইজ যত ক্রিকেট লিগই বলেন না কেন, এগুলো কিন্তু বেসিক্যালি জুয়ার আখড়া। এই জুয়ার আখড়ায় নানান ফরম্যাটে জুয়া হতে থাকে সেটা, এবং পৃথিবীর অনেক দেশেই তো বেটিংটাকে আসলে লিগালাইজ করা হয়েছে। তারা চিন্তা করেছে যে জুয়া যেহেতু থামানো যায় না বা থামানো অসম্ভব অনেকটা, তাহলে এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়ে দেই। বাংলাদেশে যেমন অনেক জায়গায় দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে বা পেয়েছিল বা এখনও আছে, একই রকমভাবে তারা চিন্তা করেছে আচ্ছা দেশের টাকা শুধু শুধু বাইরে কেন পাচার হবে, এটাকে আমরা লিগালাইজ করে দেই, দেশের টাকা দেশের মধ্যেই কিছুটা মানে ঘুরুক, অন্ততপক্ষে দেশের টাকা বাইরে যাওয়ার পসিবিলিটিটা কমে। আমরা জাতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দেখলাম যে মানে একটা পার্টিকুলার বিপিএলে 5 থেকে মানে 6 কোটি ডলারের জুয়া হয়। ক্যান ইউ বিলিভ ইট? মানে এই মার্কেট কত বড়, এটা কত বিস্তৃত, এটা নেটওয়ার্ক কত বিশাল। এত বড় বিশাল নেটওয়ার্কে কখনো না কখনো কোনো ক্রিকেটার একদমই এটার সাথে অপরিচিত, জানেন না, বলতে পারেন না, জানাতে পারেন না, ব্যাপারটা মানে ওরকম হওয়া উচিত না। তো নানানভাবেই যেই সচেতনতাটা থাকা জরুরি, বা যেই যতখানি সচেতন হলে এই জিনিসটা মানে আপনার অ্যান্টি কারাপশন ইউনিট পর্যন্ত যায়, সেই জায়গা পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু যেখানে সর্ষের ভিতরে ভূত থাকে, অ্যান্টি কারাপশন ইউনিট নিয়ে তো প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেট দুর্নীতির যেই অ্যান্টি কারাপশন ইউনিটটা ছিল, তাদের নিয়েই তো হাজার হাজার প্রশ্ন উঠছে, এবং সেই ভেতর থেকেই কথা আসছে যে তাদের যোগ সাজস, তাদের সহযোগিতায় তো অনেক কাজ হয়েছে। আমরা রিসেন্টলি স্টার প্লেতে একটা আপনার প্রতিবেদন দেখেছি যে শুধুমাত্র স্টেডিয়ামের বাইরের ছাদগুলাকে ভাড়া দেওয়া হতো একটা পার্টিকুলার ম্যাচের জন্য 1 লাখ টাকায়। এবং জাতীয় গণমাধ্যমের এই খবরে হচ্ছে যে এমন কিছু বুকিরা যারা কিনা আপনার একদম প্রেসিডেন্সিয়াল বক্সে বা মানে আপনার ভিআইপি বক্সে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে। এটা কি মানে কর্মকর্তাদের বা অ্যান্টি কারাপশন ইউনিটের যোগসাজশ ছাড়াই তারা করতে পেরেছে? এটা কি এত সহজ? আমাকে তো এখানে ঢুকতে দেয় না। অবশ্যই।